সম্মানিত ভাই বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি রোজ টিভি বাংলা নেটওয়ার্কে। তো ভাই ও বন্ধুগণ, প্রকাশ্যে পাপ নিজের হাতেই কি বন্ধ করছেন আল্লাহর ক্ষমার দরজা? আলহামদুলিল্লাহ, মানুষ সৃষ্টির সেরা জীব হলেও সে ভুলের ঊর্ধ্বে নয়। শয়তানের ধোকায়, নফসের ধোকায় কিংবা দুনিয়াবি মোহে পড়ে আমরা প্রতিনিয়ত কোনো না কোনো গুনাহের সাথে জড়িয়ে পড়ি। কিন্তু আমাদের পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আজ সত্তার দোষ ত্রুটি গোপনকারী। বান্দা যখন রাতের বেলায় কিংবা লোকচক্ষুর আড়ালে কোনো পাপ করে, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতের চাদর দিয়ে তা ঢেকে রাখেন, যেন সমাজে তার সম্মান ক্ষুণ্ণ না হয়। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং ধ্বংসের বিষয় হলো যখন কোনো বান্দা নিজে তার সেই ঢেকে রাখা পাপকে মানুষের সামনে নির্লজ্জের মতো প্রকাশ করে দেয় কিংবা বুক ফুলে প্রকাশ্যে গুনাহের কাজ করে। আমার ভাই ও বন্ধুগণ, বর্তমান সময়ের দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে। আধুনিক যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই অবাধ প্রবাহের সময়ে মানুষ নিজের পাপকে আর পাপই মনে করে না, বরং হারাম রিলেশনশিপ, বেহাপনা, গান বাজনা, জেনা ব্যভিচার, সুদ ঘুষের অর্থ কিংবা অন্যান্য নাফরমানির কাজগুলো অত্যন্ত গর্বের সাথে ছবি বা স্ট্যাটাস দিয়ে মানুষের কাছে প্রচার করে। এর ফলে আমাদের সমাজে পাপের এক প্রকার স্বাভাবিককরণ নর্মাল হচ্ছে। যখন কেউ তার গুনাহের কথা প্রকাশ্যে বলে বেড়ায় মানুষের কাছে বা দেখায়, তখন সমাজের অন্যান্য মানুষেরাও, বিশেষ করে তরুণ সমাজ থেকে শুরু করে কিছু কিছু আলেম পরিস্থিত নিকৃষ্ট সেই গুনাহ করতে সাহসী হয়ে ওঠে। এরই সমাজ থেকে ইমানের অন্যতম অঙ্গ লজ্জা, শালীনতা ও আল্লাহর ভয় বিদায় করা সবচেয়ে ভয়াবহ হাতিয়ার। পাপকে হালকা মনে করা এবং তা নিয়ে অহংকার করা ইমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট। গোপন পাপ আল্লাহর কাছে ক্ষমাযোগ্য হলেও প্রকাশ্যে পাপ করা আল্লাহর ক্ষমার দরজাকে নিজের হাতে বন্ধ করে দেওয়ার শামিল হতে পারে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার আলোচনাগুলো বেশি বেশি শেয়ার করুন। আমার ভাই ও বন্ধুগণ, পাপ করার পর অনুতপ্ত হয়ে গোপনে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা করেন। কিন্তু যে ব্যক্তি প্রকাশ্যে পাপ করে অথবা রাতের বেলা করা গোপন পাপ সকালে মানুষের কাছে বলে বেড়ায়, তার জন্য ক্ষমার দরজা বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে, তবে প্রকাশ্যে গুনাহকারীকে মুজাহির ছাড়া। আর প্রকাশ্যে গুনাহ করার একটি রূপ হলো কোনো ব্যক্তি রাতের বেলা কোনো গুনাহের কাজ করল, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহটি গোপন রাখলেন, কিন্তু সকাল হলে সে নিজেই বলে বেড়ালো মানুষের কাছে, হে অমক, আমি তো গত রাতে এই কাজ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যান্য স্কুল কলেজের মেয়েদের সাথে একসঙ্গে প্রেম প্রীতি করেছি। অথচ রাতের বেলা তার রব তার গুনাহটি গোপন রেখেছিলেন, আর ভোরবেলা সে নিজেই আল্লাহর দেওয়া আবরণটি উন্মোচন করে দিল। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6069। সম্মানিত ভাই বন্ধুগণ, যারা সমাজে প্রকাশ্যে গুনাহ করে তারা মূলত সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় এবং অন্যদের পাপের প্রতি প্ররোচিত করে। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে কুরআন মাজিদে দুনিয়া ও আখিরাতের কঠোর আযাবের কথা ঘোষণা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তা পছন্দ করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার আলোচনাটি কান খাড়া করে শুনুন। গুনাহ করা যেমন অপরাধ, সেই গুনাহ নিয়ে গর্ব করা তার চেয়েও বড় অপরাধ। গুনাহ করার পর যদি বান্দার অন্তরে অনুশোচনা আসে এবং সে গোপনে আল্লাহর কাছে কাঁদে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যে ব্যক্তি তার পাপকে মানুষের কাছে বলে বেড়ায়, সে মূলত আল্লাহর দেওয়া গোপন করার সুযোগকে অবজ্ঞা করে এবং রবের সাথে স্পর্ধা দেখায়। এটি এমন এক ভয়ঙ্কর মানসিক রোগ ব্যাধি যা বান্দাকে তওবার তৌফিক থেকে বঞ্চিত করে দেয়। এত কিছুর পরেও
ইসলাম মানুষকে কখনো নিরাশ হতে শেখায় না। আমাদের একান্ত কর্তব্য হলো ভাই ও বন্ধুগণ, নিজেদের অতীত জীবনের গোপন পাপগুলো আল্লাহর কাছে লুকিয়ে রাখা এবং খাঁটি মনে তওবায়ে নাসুহা করা। কারো সামনে নিজের অতীত বা বর্তমানের পাপের কথা বলে বেড়ানো বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, টুইটার এবং টিকটকে স্ট্যাটাস দিয়ে প্রচার করা সম্পূর্ণ হারাম। আসুন সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা প্রকাশ্যে গুনাহ করা থেকে নিজেদের বাঁচাই এবং মহান রবের কাছে সজল নয়নে ক্ষমা প্রার্থনা করি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা জুমার 53 নম্বর আয়াতে বলেছেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অবিচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আমার ভাই ও বন্ধুগণ, আমার আলোচনায় যা কিছু সঠিক তা কল্যাণকর, আর তা একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে, আর যা কিছু ভুল ও ত্রুটিপূর্ণ তা আমার নিজের